নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের নববর্ষ খুব ভালো কাটুক। বন্ধুরা, আজকে আমি নববর্ষের স্পেশাল থালির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিগুলি এবার একে একে শুরু করি। বন্ধুরা, নববর্ষের থালি তৈরি করার জন্য আমি সব কী উপকরণ নিয়েছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। এখনো অনেক কিছু সবজি, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একে একে করছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটিতে অর্ধেকটা জলও নিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যে 4 পিস আমি ভেটকি মাছ নিয়েছিলাম সেইগুলি এই লবণ জলে ডুবিয়ে রাখছি। এবার আমি একটু লেবুর রসও দিয়ে দেবো। দিয়ে 1 ঘন্টার মতো এগুলি লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, একদম ডিম ভর্তি ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ সব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে লবণ হলুদ ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়। আর আমি এখানে 2 পিসই ইলিশ মাছ নিয়েছি। মাছের অনেক রকম রেসিপি হচ্ছে, তাই আমি সব মাছই অল্প অল্প নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতেও আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব, আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছগুলি খুব বড় নয় আবার খুব ছোটও নয়, মিডিয়াম সাইজের নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ নিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার রেসিপি শুরু করব। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মুসুরির ডাল তৈরি করব, তার জন্য জল দিয়েছি। জলের মধ্যে ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি আর অল্প লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেবো এটা। ততক্ষণ আমি দেখুন এঁচোড়টাও কেটে নিয়েছি আর সব সবজিও কাটা হয়ে গেছে, একদম ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি, আপনাদের দেখিয়েও দিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে বেশি করে একটু তেল দিয়েছি, সব ভাজাভাজি করতে হবে। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য, আর অল্প লবণ দিয়ে দিচ্ছি আর অল্প হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আমি আলুগুলি ভেজে নেব। আলুগুলি আমি খুব পাতলা পাতলাই বানিয়েছি, তাই জল দেওয়ার দরকার নেই। লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু আলু সব সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এদিকে ডাল আমাদের প্রায় সিদ্ধ হয়েই গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আম দিয়ে দিতে হবে, আম ডালের জন্য। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা 2 টুকরো আম দিয়ে দিচ্ছি। অল্প ডাল তাই 2 টুকরো আম দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, যে হলুদটা এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি অল্প ডাল করেছি তাই 2 টুকরো আম দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আলুও ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে আলু। দেখুন আপনাদের দেখাচ্ছি
যে আলু সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নববর্ষের থালি, তার জন্যই অনেক কিছু রান্না হবে। আর দুদিকে গ্যাসে দুটো কড়াই বসিয়ে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি বন্ধুরা। দেখুন আলু ভাজা হয়ে গেছে, এবার একটা থালাতে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা কুমড়ো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতে অল্প লবণও দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে লবণটাও মিশিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। ওইদিকে ডালও হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালও ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। প্রথমেই যদি আমি আমটা দিয়ে দিতাম তাহলে কিন্তু বন্ধুরা ডাল সিদ্ধ হতো না, এমনি পরে আম দিয়েছি। এবার ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটা এবারে সম্বরে নেব, তার জন্য কড়াই বসিয়েছি গ্যাসে। অল্প একটু 1 চামচের মতো তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন ভাজা ভাজা হোক, এদিকে কুমড়ো ভাজাও হয়ে গেছে। এবার আমি কুমড়োটা তুলে নিচ্ছি ওই থালার মধ্যে। অনেক কিছু ভাজাভাজি হবে বলে একবারে তেল দিয়ে দিয়েছি। দেখুন তেল কিন্তু এখনো রয়েছে। এবার 5 ফোড়ন ভাজাও হয়ে গেছে, সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই গরমের সময় কিন্তু আম ডাল খেতে দারুণ লাগে বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আম ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আরও কিছু ভাজাভাজি করতে আছে, সেগুলো ভেজে নেব। দেখুন ওই তেলের মধ্যেই আমি পটল ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবার অল্প লবণও দিয়ে দিচ্ছি আর অল্প হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়েই আমি সব ভেজে নেব, কোনো রকম জল লাগবে না এতে। পটলটা আমি এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। দেখুন আপনাদেরও দেখাচ্ছি, পটল ভাজা হয়ে গেছে। এবার আমি ওই থালাতেই তুলে নেব। আর শাকটা কিন্তু বন্ধুরা আগেই হয়ে গিয়েছিল, তো দেখানো হয়নি। এবার আমি অল্প তেল দিয়েছি কড়াইয়ে, দিয়ে কেটে রাখা উচ্ছেগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতেও আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, ঢাকা দিয়ে ভেজে নেব। এদিকে উচ্ছে ততক্ষণ ভাজা হচ্ছে, আর ওইদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে এবার আমি কেটে রাখা এঁচোড় সিদ্ধ করে নেব। আমি কড়াইয়ে দিয়েও দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, আর একটু হলুদও দিয়ে দিচ্ছি অল্প। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এইদিকে এঁচোড়টা সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে একটা কড়াই বসিয়ে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগবে না, মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়েও গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, দেখুন আপনাদেরও দেখাচ্ছি। এইভাবে চিংড়ি মাছগুলো সব আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে যে মাছ ভাজার তেল আছে অল্প, এতেই আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য অল্প আলুও দিয়েছি আমি, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। অল্প আলু দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। একদিকে আলু ভাজা হচ্ছে আর অন্যদিকে উচ্ছেগুলো কিন্তু
ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলি আমি একটা থালাতে একে একে তুলে নিচ্ছি। দেখুন, আর কিন্তু কিছু ভাজাভুজি করার নাই, সব ভাজাভুজি করা হয়ে গেল। নববর্ষের থালির জন্য আমি 4-5 রকমই ভাজা করেছি, আপনারা চাইলে বেশি বেশি করতে পারেন। এইদিকে আলুও ভাজা হয়ে গেছে, এবারে এই আলুগুলি তুলে নেব। আলুগুলি সব একটা বাটিতে তুলে নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার ওই কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব সর্ষের তেলে দিয়ে রান্না করছি বন্ধুরা। এবার সিদ্ধ করে রাখা এঁচড়গুলি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এঁচড় চিংড়ি আমি একটু অন্যরকম করেই করবো, তাই এঁচড়গুলি হালকা করে ভেজে নিচ্ছি। এঁচড়গুলিও ভাজা হয়ে গেছে, মিনিট 2 মতো ভাজতেই হবে, বেশি ভাজার দরকার নেই। এবার যে বাটিতে আমি আলু ভেজে তুলে রেখেছি সেই বাটিতে আমি এঁচড়গুলি তুলে নিচ্ছি। এইভাবে আমি এঁচড়গুলো সব তুলে নিয়েছি। এবার এঁচড় চিংড়ি বানানোর জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। যেহেতু সব ভাজা আছে তাই একটু অল্পই দিতে হবে, 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি 4 টুকরো দিয়ে ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা হালকা আঁচে ভাজা ভাজা হোক, আর ওইদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ হবে, দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো কালো সর্ষেও দিয়ে দিচ্ছি। সর্ষেগুলি ফুটতে আরম্ভ করেছে, এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমগুলি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি আম দিয়েছি, আর 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে লবণ হলুদটা আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। ওইদিকে পেঁয়াজও আমার ভাজা হয়েও গেছে, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। দেখুন 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েও আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, দেখুন আপনাদেরও দেখাচ্ছি। 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার 2টি মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু জল দিয়েছি, কেননা মশলাটা শুকনো শুকনো লাগছে। এবার সব একসঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর সব একসঙ্গেই আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। দেখুন এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে। দেখুন ওইদিকে কিন্তু মশলা কষানো হচ্ছে, আর এইদিকে আমও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন এবার অল্প জল দিয়ে দেবো, যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এমনিতেই আমটা অনেক নরম হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন দেখাচ্ছি, মশলাও কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটো একদম গলে গেছে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এই টমেটোটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার
ভেজে রাখা এঁচোড়গুলি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব একসঙ্গে ভালো করে মশলাটার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। যেহেতু আলুও ভাজা আছে আর এঁচোড়ও ভাজা আছে, তাই বেশিক্ষণ আর এই তরকারিটা হতে লাগবে না। একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো হবে। এঁচোড় চিংড়িটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলিও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়িটা আমি খুব ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখাই করবো। দেখুন এবার আমের চাটনির জন্য আমও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কীরকম আমটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আন্দাজ মতো যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে দেবেন। আমি এখানে চিনি দিচ্ছি, গুড় দিচ্ছি না। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফুটে গেলেই কিন্তু আমাদের চাটনি রেডি হয়ে যাবে। এবার ঢাকাও দিয়ে দিচ্ছি। দেখুন এবার এদিকে এঁচোড় চিংড়িও রেডি হয়ে গেছে। আর কিছুটা নারকেলের দুধ আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো জল দিচ্ছি না, শুধু নারকেলের দুধটাই দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি আমাদের প্রায় শেষের দিকে হয়েই গেছে। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। আর ঘরে তৈরি ভাজা মশলা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু আর কিছু দেওয়ার নাই। এবার নাড়াচাড়া করে ভাজা মশলাটাও মিশিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি আমাদের রেডি হয়ে গেছে। আর ওইদিকে চাটনিও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। আর এইদিকে আর একটা কড়াই বসিয়েছি। বসিয়ে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ হবে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন অল্প একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। ওই মিনিট 2 মতো ভেজেছি। এমনিতেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ইলিশ মাছ। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এমনিতে ইলিশ মাছ খুব নরম আর হালকা করে ভাজা আছে, তাই ভেঙে যাওয়ার ভয়, সেজন্য খুব হালকা করে আস্তে আস্তে তুলে নিতে হচ্ছে। এবার ওই তেলেতেই আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। আর 1/2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর কিন্তু আমি তেল দিই না এর মধ্যে, ওই তেলেতেই আমি ইলিশ মাছটা রান্না করে নেব। তেলেতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি আসল উপকরণটি দেবো। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বেটে আমি ভালো করে ছেঁকে রেখেছিলাম, তাই একটু কম 1 বাটি ওইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে এইভাবে যখনই দেখুন একটু ফুটছে, তখনই ইলিশ মাছগুলি দিয়ে দিতে হবে। দেখুন ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলি দেওয়ার পর মশলার সঙ্গে উল্টো পাল্টা করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে, তার জন্য সর্ষে পোস্ত বেটে যে ছেঁকে নিয়েছি সেটা দেখাচ্ছি না। সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি আমাদের প্রায় রেডি হয়েই গেছে। এবার আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, আপনাদেরও দেখাবো। দেখুন দিয়ে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ আমাদের রেডি হয়ে গেছে, রেখে দিচ্ছি সাইডে। এবার আর একটা মাছের রেসিপি এখনও বাকি আছে, তার জন্য আমি দেখুন আপনাদের দেখাবো। এই
4 পিস ভেটকি মাছ একটা প্লেটে নিয়ে নিয়েছি। এতে আমি 2 রকম সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি ওপরে। দেখুন, সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেটকি মাছের পাতুরি বানানো হবে, তার জন্যই সব দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এবার কিছু গুঁড়ো মশলা দেব। দেখুন, আপনাদের দেখে দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে কিছুটা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই 2 চামচের মতো হবে সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার এই সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু লবণ জলে ভিজানো ছিল, লবণ ভালোভাবেই ঢুকে গেছে মাছে। 1 ঘন্টার মতো রেখেছিলাম। এবার এই সব মশলাগুলি দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটি তাওয়া বসাইছি, আর কলা পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলি একটু ঝলসে নিচ্ছি। দেখুন, এই তাওয়াতে দিয়েই কিন্তু আমি হালকা করে ঝলসে নিই, তা না হলে কিন্তু মাছগুলি দিয়ে মোড়া যাবে না, ভালো ভেঙে যাবে। ওই একদিনে নববর্ষের থালি বানাতে অনেক টাইম লেগেছে বন্ধুরা, তাই একে একে হচ্ছে। আর 2-3টি করে কড়াই বসিয়ে আমি সব রান্নাগুলি একদিনই সেরে নিয়েছি। কলা পাতাগুলি এদিক ওদিক করে উল্টে পাল্টিয়ে আমি সেঁকে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। কলা পাতাগুলি একটু সেঁকে নিলে ভালোভাবে কিন্তু মাছগুলি মোড়া যাবে, তখন কিন্তু ফেটে যাবে না। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। এবার আমি দেখুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু লবণ দেওয়া ছিল, তাই লবণটা অল্পই দিয়েছি। আর 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু কোনো লঙ্কা গুঁড়ো কিছু দেওয়া নাই, তাই কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কলা পাতা নিয়ে নিয়েছি একটা থালার উপরে। মশলা মাখানো একটা ভেটকি মাছের পিস দিয়ে দিচ্ছি, আর কিছুটা মাখানো মশলাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, আপনাদের দেখাবো কিভাবে মশছি। এবার উপর থেকে অল্প পরিমাণ সর্ষের তেল, 1/2 চামচ হবে, দিয়ে দিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, এবারে মুড়ে দিচ্ছি। এইভাবে মুড়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, একটা কিন্তু আমার মোড়া হয়ে গেল। এবার আমি সাদা সুতো নিয়েছি, দেখুন পিস পিস করে কেটে নিয়েছি সাদা সুতো। এবার সাদা সুতো দিয়ে আমি বেঁধে দেবো। আপনারা কিন্তু টুথপিক দিয়ে গেঁথে নিতে পারেন। আমি সুতো দিয়েই বেঁধে নিচ্ছি ভালো করে, সুতোটা দিলে ভালো করে বাঁধা হবে। কলা পাতাটা মুড়ে দেওয়ার পর একটু বেঁধে দেওয়াই ভালো, না বেঁধে দিলে যখন কড়াইয়ে দিয়ে যখন ভাজবো তখন খুলে যেতে পারে, তার জন্যই কিন্তু বেঁধে দিচ্ছি ভালো করে। দেখুন, আপনাদের দেখাচ্ছি। এবার এভাবে একটা কিন্তু আমার মোড়া হয়ে গেল, আবার আর একটাও মুড়ে নিয়েছি। দেখুন, একে একে আমি যে 4 পিস ভেটকি মাছ নিয়েছিলাম, সেগুলি সবই কিন্তু ভালো করে আমি বেঁধে নিয়েছি। দেখুন, এবার ভাজতে দিতে হবে। তার জন্য আমি গ্যাসে, দেখুন আপনাদেরও দেখাবো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার অল্প একটু সর্ষের তেল দেবো, 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার আমি রেডি করে রাখা ভেটকি মাছগুলি বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে একসঙ্গেই আমি 4টি রেডি করে রাখা ভেটকি মাছ পাতুরি করতে দিয়ে দিচ্ছি। দেখুন, গ্যাসের আঁচটা কিন্তু এই সময় খুব লো টু মিডিয়ামই আছে, খুব বেশি দেওয়া নয়। একটু সময় নিয়ে একটু লো টু মিডিয়ামেতেই পাতুরিটা করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাবো। দেখুন, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। এবার ফুটছে কিন্তু। এবার আমি একটা এরকম টং নিয়েছি, দিয়ে উল্টে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টো পাল্টা করে কিন্তু ভেটকি মাছের পাতুরিটা করে নিতে হবে। একটু বেশি টাইম লাগবে, কিন্তু হালকা আঁচেই করতে হবে। বন্ধুরা, একটু মশলাটা বেশি হয়ে গেছে,
তাই কিন্তু বেরিয়ে গেছে, এতে কোনো অসুবিধা নাই। এবার আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে হতে দিচ্ছি। দেখুন, এবার একটা কড়াই বসিয়েছি আর পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার যেটা করব আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, পাঁপড়গুলি ভেজে নেব। দেখুন, এরকম পাঁপড় নিয়েছি আমি, দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভাজা হয়ে গেলেই কিন্তু নববর্ষের থালি রেসিপি একদম শেষ পর্যায়ে বন্ধুরা। দেখুন, একে একে পাঁপড় ভাজা করে নিচ্ছি আর তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে নববর্ষের থালিতে আমি কী কী সব রেসিপি বানিয়েছি। দেখুন, একই দিনে আমি সব রেসিপিগুলো বানিয়ে আপনাদের পরিবেশনও করছি। আপনারা একটু দেখে নিন আমার নববর্ষের থালি রেসিপি কেমন হয়েছে। অনেকটাই সময় লেগেছে আর অনেক ভালোবাসা দিয়ে আমি রান্নাগুলি করেছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে নববর্ষের থালি, আমাকে একটু জানাবেন। সাথে কিন্তু মিষ্টি আর দই না দিলে থালি কিন্তু সম্পূর্ণ হবে না। অনেক কষ্ট করে কিন্তু এই থালিটি বানিয়েছি বন্ধুরা, অনেক সময় নিয়ে। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখে আমাকে কমেন্টে বলবেন যে কীরকম হয়েছে। নববর্ষের থালির রেসিপি আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখে নেবেন, স্কিপ করবেন না বন্ধুরা। নববর্ষের স্পেশাল থালি, তাই আমি একটু বেশি করে তেল মশলা দিয়ে কিন্তু রান্না করেছি। একদিন বেশি তেল মশলা খেলে শরীরে তেমন কিছু ক্ষতি হবে না। সারা বছরই তো কম তেল মশলা দিয়েই রান্না করে খাবার খাওয়া হয়। একদিন এইভাবে রান্না করে দেখবেন, বাইরে থেকে কিন্তু খাবার কিনে খেতে মনই চাইবে না। আমার তো সব রেসিপিগুলি ভালো লেগেছে, বিশেষ করে ইলিশ মাছের রেসিপিটা আর ভেটকি মাছের রেসিপিটা তো দারুণ লেগেছে। আর এঁচোড় চিংড়িটাও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। তাই একবার হলেও বাড়িতে বানিয়ে খান আর সকলকে খাওয়ান, দেখবেন ভালো লাগবে। আমার নববর্ষের থালির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। সকলকে আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলের নববর্ষ খুব খুব ভালো কাটুক। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।